প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মৈত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব সুজি আর বেসন দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা আপনারা মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। আর আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবে তৈরি করতে পারেন। তৈরি করা খুবই সহজ, আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই মুখরোচক নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 1 কাপ সুজি। এরপর দিয়ে দিচ্ছি 2টি গাজর কুচি। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। এরপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। হাফ চামচ গোটা জিরা, স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 1 কাপ বেসন। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, হাফ চামচ আদা বাটা। আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। একসঙ্গে জলটা দিতে যাবেন না। এখানে টোটাল 1.5 কাপ জল নিয়েছি। একসঙ্গে জলটা দিতে যাবেন না, ব্যাটারটা পাতলা হয়ে যাবে। মিশ্রণটা আমার পুরো রেডি। এখন রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। ঠিক 25 মিনিট পর চলে আসবো। দেখুন, ঠিক 25 মিনিট পর চলে এসেছি। মিশ্রণটা কতটা ঘন হয়ে গিয়েছে দেখুন, দেখেই আপনারা বুঝতে পারবেন। এইভাবে মিশ্রণটা রাখতে হবে। ওদিকে চুলে একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন সুজির মিশ্রণ পকোড়ার আকারে শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন, তেলে দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে দিতে হবে। কখনো হাই হিটে রেখে পাকোড়াগুলি ভাজবেন না। চুলা আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, না হলে উপরের অংশ লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটু লম্বা সময় নিয়ে ভাজতে হবে, আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। পাকোড়াগুলি ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নেব। পাকোড়াগুলি দেখতে অনেকটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আর খেতে হয় ভীষণ মজার। একইভাবে বাকি পাকোড়াগুলি ভেজে নেব।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবগুলি আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই নাস্তাগুলি খুবই মুখরোচক তৈরি হয় আর খেতে হয় ভীষণ টেস্টি। আর আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা মুচমুচে মুখরোচক হয়েছে। আর আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, এর স্বাদ ভুলবেন না। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।